এর আগের দিন করেছিলাম আমরা সপ্তম শ্রেণী কোষে দেখি 1.1 এর সরল। আজকে আমরা করব কোষে দেখি 1.1 এরই 11 নম্বর প্রশ্নের উত্তরগুলো। তার ছবির সাহায্যে অঙ্কগুলো রয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ থাম্বনেলে 11.1 এ। চলো তাহলে আজকে প্রথম প্রশ্ন দেখে নিই। তাহলে এটা তো করেই দেওয়া আছে, জাস্ট ছবি দেখে নিজের মত লিখি। এখানে কিভাবে জাস্ট আমি বুঝে দিচ্ছি। দেখো এখানে কি বলেছে, 4টা ঘর আছে এই জায়গায়। একটা ঘর, দুটো ঘর, তিনটা ঘর আর 4টা ঘর। এই 4টা ঘরের মধ্যে একটা ঘরে রং করা আছে বলে উপরে 1 দিয়েছে আর নিচে 4 দিয়েছে। উপরে 1 আর নিচে 4। এবার ঠিক একইভাবে এটাও 4টা ঘরের মধ্যে একটা ঘরে রং করা আছে বলে উপরে 1 দিয়েছে আর নিচে 4 দিয়েছে। এবার কি করেছে দেখেন, তাহলে দুটো সেম সেম আছে, তাহলে 2 দিয়ে গুণ করেছে আর 1/4 সবটাতে 1/4ই আছে। এটা তো 1/4, এটা তো 1/4, ওই জন্য এখানে 1/4 কে 2 দিয়ে গুণ করে দিয়েছে। গুণ করে পেলাম 2/4, কাটাকাটি গেল, কাটাকাটি 1/2 হয়ে গেল। ঠিক এইভাবে পরের অঙ্কগুলো হবে। তাহলে এখানে দেখো কটা ঘর আছে, একটা ঘর, দুটো, তিনটে, চারটে, পাঁচটে, এখানে 6টা। তাহলে এখানে 6টা, তাহলে 6টা ঘরের মধ্যে একটা ঘরে রং করা আছে। ঠিক একইভাবে এগুলোতেও 6টা ঘরের মধ্যে একটা ঘরে রং করা আছে। এটাও ঠিক একই পদ্ধতিতে 6টা ঘরের মধ্যে একটা ঘরে রং করা আছে। তাহলে এখানে কিভাবে করলো, তাহলে কটা ঘর আছে, 3টে ঘর, ওই জন্য 3 লিখলাম আর গুণ দিলাম। কত আছে, 1/6। তো আমরা এভাবেও করতে পারি যে 3টা তো 3, 1 দিয়ে গুণ করলে 3 হয়ে গেল আর নিচে হলো 6। তাহলে কাটাকাটি হয়ে যাবে, 3 2 এ 6, তাহলে কত পেলাম, 1/2 আমরা পেলাম। তাহলে এই ছবিটার মধ্যে 1/2 অংশ আমাদের কি আছে, রং করা রয়েছে। তো পরের অঙ্ক দেখি। তাহলে এখানে দেখো কটা ঘর আছে, 1 2 3, গুণের পদ্ধতি এরকম আছে। আবার 1 2 3 4, তাহলে 4 3 12টা আমাদের ঘর আছে। এখানেও 12টা ঘর আছে, এখানেও 12টা ঘর আছে। তাই 12টা ঘরে 2টা ঘরে রং করা আছে বলে উপরে 2 দিয়েছি, আবার এখানে 2টাতে রং করা আছে বলে উপরে 2 দিয়েছি, আবার এখানে 2টা রং করেছি উপরে 2 দিয়েছি। তাহলে এখানে সেম একই বইতে 3টা ঘর আছে বলে 3 ইন্টু 2/12। ঠিক আছে, 2/12। তাহলে এবার এখানে কাটাকাটি যাবে, আমরা এভাবেও কাটাকাটি করতে পারি। একবারে 2 6 12 আর 3 2 12, 3 6 3 2 6। তাহলে এখানে কত হলে পেলাম শেষে 1/2। তাহলে এখন দেখো যে 12টা ঘরের মধ্যে 6টা ঘরে রং করা আছে, তাহলে 12টা ঘরের মধ্যে 6টা ঘরে রং করা আছে, কাটাকাটি করে 1/2 পাচ্ছি আমরা। চলো পরেরটা দেখো, এখানে কটা ঘর আছে, 1 2 3 4 5 6 7। তাহলে 7টা ঘরের মধ্যে 2টা ঘরে রং করা আছে, আবার এখানেও 7টা ঘরের মধ্যে 2টা ঘরে রং করা আছে, আবার এখানেও 7টা ঘরের মধ্যে 2টা ঘরে রং করা। ঠিক একই পদ্ধতিতে 3 গুণ 2/7। এখানে কাটাকাটি যাবেই না, তাহলে উপরে 3 কে 2 দিয়ে গুণ করলে 6 আর এখানে 7। তাহলে আমাদের এই দেখো 7টা ঘরের মধ্যে 6টা ঘরে রং করা আছে। দেখো আবার 1 2 3 4 5 6টা ঘরে রং করা আছে, এই 7টা ঘরের মধ্যে 6টাতে রং করা আছে। খুব সহজই ছিল এগুলো। চলো আজকে এইটুকু থাক।